আকাশযুদ্ধে নতুন এক শক্তির আবির্ভাব ঘটিয়েছে AT-6E উলভারাইন, একটি হালকা আক্রমণাত্মক ও সশস্ত্র নজরদারি সক্ষম টার্বোপ্রপ বিমান। মূলত প্রশিক্ষণ বিমানের ভিত্তিতে তৈরি হলেও এর ভেতরে লুকিয়ে আছে আধুনিক যুদ্ধবিমান প্রযুক্তির সমন্বয়। আকারে ছোট হলেও এই যুদ্ধযান যেন যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর এক ছায়া। এই বিমানে যুক্ত করা হয়েছে A-10C আক্রমণ বিমানের মিশন কম্পিউটার, F-16 এর হ্যান্ডসন থ্রোটল অ্যান্ড স্টিক হোটাস ব্যবস্থা, উন্নত হেলমেট মাউন্টেড কিউইং সিস্টেম HMCS, আর পুরোপুরি ডিজিটাল গ্লাস ককপিট, যেখানে 3টি রঙিন মাল্টিফাংশন ডিসপ্লে নেভিগেশন, সেন্সর ও অস্ত্র ব্যবস্থাপনাকে করে তুলেছে একেবারে আধুনিক। এর 6টি উইং পাইলনে বহন করা যায়, বিস্তৃত আকাশ থেকে মাটি অস্ত্রভাণ্ডার, আর কেন্দ্রীয় অংশে সংযুক্ত করা যায় MX-15D ইউর IR সেন্সর, যা একে শুধু আক্রমণ নয়, গোয়েন্দা নজরদারিতেও অনন্য করে তুলেছে। তবে কেবল অস্ত্রই নয়, আধুনিক যোগাযোগ ব্যবস্থায়ও সমৃদ্ধ এই বিমান। এতে রয়েছে লিঙ্ক 16SA DL ডেটা লিঙ্ক, রিয়েল টাইম FMV রোভার সংযোগ, যা মাটির বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় ঘটাতে পারে। একই সঙ্গে কৌশলগত VHF, UHF, স্যাটকমস ব্যবস্থা এটিকে রণক্ষেত্রে এক প্রকার উড়ন্ত নিয়ন্ত্রণ কেন্দ্রে পরিণত করে, যে কারণে মার্কিন বিমান বাহিনী 1 দশক আগে লাইট অ্যাটাক আর্মড রিকনাইসেন্স LAAR প্রকল্পের জন্য এটিকে প্রস্তাব করেছিল। বাজেট সংকটে সেই উদ্যোগ বন্ধ হয়ে গেলেও 2017 সালে নতুন করে শুরু হয় লাইট অ্যাটাক এক্সপেরিমেন্ট OAX। এখানে পরীক্ষামূলকভাবে AT-6 এবং A-29 সুপার টুকানো ব্যবহারের পরিকল্পনা হয়। বিশেষ করে কম খরচে দ্রুত মোতায়েনযোগ্য হালকা আক্রমণ ও নজরদারি বিমান হিসেবে এটিকে গুরুত্ব দেওয়া হয়। 2022 সালের জানুয়ারিতে 2টি AT-6E পৌঁছায় জর্জিয়ার মুডি এয়ারফোর্স বেজে, যেখানে পরীক্ষা চালানো হয় এরোনেট, একটি সুরক্ষিত কৌশলগত নেটওয়ার্ক যা যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোকে সন্ত্রাসবিরোধী অভিযানে আরও কার্যকর সমন্বয়ের সুযোগ দেয়। এই পরীক্ষায় অংশ নেয় কলম্বিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড ও তিউনিশিয়ার পাইলটরা। থাইল্যান্ড 8টি AT-6 কিনতে যাচ্ছে, তিউনিশিয়া 4টি চেয়েছে। অন্যদিকে নাইজেরিয়া ও কলম্বিয়া ইতিমধ্যেই একই ধরনের A-29 সুপার টুকানো ব্যবহার করছে। 14 জুন 2022 সালে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর বিমানটি পায় সামরিক সার্টিফিকেশন। যদিও যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন কমান্ড শেষ পর্যন্ত ভিন্ন একটি বিমান AT-802U স্কাইওয়ার্ডেন নির্বাচন করে, তবে AT-6 এখনও রপ্তানি সম্ভাবনায় আলোচিত। প্রযুক্তিগত দিক থেকে AT-6E উলভারাইন সত্যিকারের এক আধুনিক যোদ্ধা। 33.5 ফুট ডানা প্রসারিত, ওজন 10,000 পাউন্ডের এই বিমান চালিত হয় প্র্যাট অ্যান্ড হুইটনি PT-6A-68D টার্বোপ্রপ ইঞ্জিনে, যা 1600 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে। সর্বোচ্চ গতি 360 মাইল প্রতি ঘন্টা, টানা 4.5 ঘন্টার যুদ্ধ টহল দিতে সক্ষম, আর অতিরিক্ত ট্যাঙ্ক সহ একটানা 1700 মাইল উড়ে যেতে পারে। সর্বোচ্চ উচ্চতা 31,000 ফুট। অস্ত্রভাণ্ডারে রয়েছে ভয়ঙ্কর সব নাম: AGM-114 হেলফায়ার, APKWS লেজার নিয়ন্ত্রিত রকেট, লেজার ও ইনার্শিয়াল গাইডেড নির্ভুল বোমা, এমনকি .50 ক্যালিবার মেশিনগান। 2 আসনের ককপিটে পাইলটদের জন্য রয়েছে মার্টিন বেকার MK-16LA00 ইনজেকশন সিট, যা যুদ্ধক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে। ছোট আকার ও সাশ্রয়ী ব্যয়ের কারণে উলভারাইন হয়ে উঠতে পারে সেই প্রাণঘাতী অস্ত্র যা বড়সড় যুদ্ধবিমান ছাড়াই আকাশযুদ্ধে পরিস্থিতি বদলে দিতে সক্ষম। আর এই কারণেই আন্তর্জাতিক অঙ্গনে এখন সবার নজর AT-6 উলভারাইনের দিকে। একটি বিমানে যেন লুকিয়ে আছে ভবিষ্যৎ আকাশযুদ্ধের সম্ভাব্য রূপরেখা।